আমরা সবাই একদিন মারা যাব না? অবশ্যই মারা যাব। এইরকম একদিন আপনি ঘুমিয়েছেন, ঘুম থেকে ওঠার পরে দেখছেন যে আপনার আশেপাশে কোনো বাড়িঘর নাই। সব সব ধুলা, পুরো পৃথিবী সমান হয়ে আছে। ওই পাহাড়টাও নাই, আপনার বাড়িঘরটাও নাই, আপনার নতুন মোবাইলটাও নাই, আপনার নতুন ল্যাপটপটাও নাই, আপনার স্কুলটাও নাই, আপনার ব্যবসায়িক কর্মক্ষেত্রটাও নাই। আপনি ঘুম থেকে উঠেছেন, আপনার চট করে ঘুম ভেঙেছে। আপনি ঘুম ভেঙে দেখছেন যে আপনার কিছুই নাই। একটু পরে আপনি নিজের দিকে তাকিয়ে দেখছেন যে আপনি পুরোটাই উলঙ্গ। তারপরে আপনি আপনার সামনের আশেপাশের মানুষদেরকে দেখছেন যে সবাই ছুটাছুটি করছে, কেউ এই দিক থেকে ওই দিকে যাচ্ছে, কেউ ওই দিক থেকে ওই দিকে যাচ্ছে। তখন একটু পরে আপনার মনে হলো, ওরে, আরো একটা দৃশ্য আপনি দেখছেন যে পাহাড় পর্বত বাড়ি ঘোড়া কিছুই নাই। এই সূর্যটা কত উঁচাই ছিল, আজকে সেই সূর্যটা মাত্র 1 মিলের দূরত্বে চলে এসেছে। তার কত তাপ, শরীর ঘেমে চলে যাচ্ছে, ঘাম চুয়ে চুয়ে শরীর দিয়ে পড়ছে। আপনার ঘাম আপনার পায়ের সাথে জমা হয়ে টাকনো পর্যন্ত এসেছে। প্রচন্ড লেভেলের পিপাসা লেগেছে আপনাকে, আপনি নিজেও দিশেহারা, কিছুই বুঝতে পারছেন না। একদিকে সূর্যের তাপ, একদিকে তার জমা হওয়া ঘাম, একদিকে আপনার নিজের দুশ্চিন্তা যে এখন কি হবে। আপনার আশেপাশের মানুষেরা ছুটাছুটি করছে। একটু পরে আপনার মনে হলো, ওরে, আজকে তো আমি কিয়ামতের দিনে উঠেছি, আজকে তো আমার কোনো সাহায্যকারী নাই। ওই সূর্য প্রচন্ড লেভেলের তাপ দিচ্ছে, মানুষজন ছোটাছুটি করছে। আপনি দেখতে পাচ্ছেন ওই যে আমার আম্মু দৌড় মারছে, আমার ভাই আমার পাশে নাই, আপনার আব্বু আপনার পাশে নাই, সবাই আপনাকে ছেড়ে পালিয়েছে, আপনার সন্তান আপনাকে ছেড়ে পালিয়েছে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে পালিয়েছে। আপনার আশেপাশে আপনি কাউকে দেখতে পাচ্ছেন না। সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত, অসহায়, সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত, সবচেয়ে বেশি বিচলিত আপনি শুধু তখন একটা কথাই জানেন যে আজকে আমার বিচার হবে। একদম ভাউচারে যেরকম করে হিসাব লেখা থাকে, 1 টাকা 30 পয়সা, 1.5 টাকা, ভাউচারে যেমন লেখা থাকে 10.5 টাকা, আপনিও তেমন জানেন যে ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজও দেখানো হবে, বিন্দু পরিমাণ খারাপ কাজও দেখানো হবে। আপনি তখন ভাবছেন, জীবনে কত খারাপ কাজ করলাম, ওরে আমার কে আছে সাহায্য করার জন্য? একে তো এই তাপ সহ্য হয় না, একে তো এই বিচারও শুরু হয় না, 50,000 বছর পার হয়ে যাচ্ছে, সবাই দৌড়ে বেড়াচ্ছে, এখন কি হবে? এইরকম একটা অসহায়ত্বের সময়ে, এইরকম একটা দুর্বল সময়ে, যেই দিন আপনার পাশে কেউ নাই, যেই দিন আপনার পাশে কেউ নাই, সেই দিন আপনি দেখছেন যে 2টা মেঘ আপনার কাছে আসতেছে, আপনার উপরে এসে আপনাকে ছায়া দিচ্ছে, এবং আপনি দেখছেন যে আপনার বিচারের সময় আপনার প্রতিপালকের সামনে ওই ক্ষমতা, আপনার তো আজকে কথা বলার অধিকার নেই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া নুকাল্লিমু আইদিয়াহুম ওয়া আরজুলাহুম। আজকে আপনার মুখে আল্লাহ তাআলা সেলাই করে দিয়েছেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। আপনি আজকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। আপনার হাত আপনাকে ধোঁকা দিয়েছে, আপনার পা আপনাকে ধোঁকা দিয়েছে, লোশন লাগানো চামড়াটা আপনাকে ধোঁকা দিয়েছে, ডাভ সাবান ব্যবহার করে চকচক করে রাখা চামড়াটা আপনাকে ধোঁকা দিয়েছে, কলা ফলমূল খেয়ে নাদুস নুদুস বানানো শরীরটা আপনাকে ধোঁকা দিয়েছে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আপনার হাত বলছে, আপনার পা বলছে যে আমার আল্লাহ আমাকে কথা বলার সক্ষমতা দান করেছে, আজকে তো আমাকে তোমার বিরুদ্ধে কথা বলতেই হবে, তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেই হবে। আপনি এখন পৃথিবীর সবচেয়ে অসহায়, পৃথিবীর সবচেয়ে দুর্বল, সবচেয়ে নগণ্য। আপনার পক্ষে কথা বলার, আপনার পাশে দাঁড়ানোর কেউ নাই। তখন এবার আপনি দেখছেন যে 2টা ছায়া আপনার মাথার উপরে এসেছে, এবং আপনার ওই হিসাবের জায়গায় দাঁড়িয়ে আপনার রবের সামনে তুহাজ্জান, আপনার রবের সাথে ঝগড়া করছে, আপনার রবকে বলছে যে আল্লাহ, এই লোকটার আমলনামা আজকে তার বাম হাতে দিও না, তার আমলনামাটা তার ডান হাতে দাও।
সে যেন জান্নাতে যেতে পারে, সে যেন জাহান্নামের ওই আগুনে না জ্বলে। আপনার হিসাব, আপনার আমল নামাটা সহজ করার চেষ্টা করছে, রোদের মাঝে আপনার মাথার উপরে এসে ছায়া দিচ্ছে। তারা কারা? তারা হচ্ছে সূরাতুল বাকারাহ ও সূরাতু আলে ইমরান। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কোরআন, আর এই হচ্ছে কোরআনের বাস্তবতা। সবচেয়ে সংক্ষিপ্ত একটা কথা বলেই আমি শেষ করব। আপনি হচ্ছেন নগণ্য কৃতদাস, আর যার কথা আপনি তেলাওয়াত করছেন তিনি হচ্ছেন সুমহান আল্লাহ। সুতরাং বাসায় গিয়ে পবিত্র কোরআনটাকে আলমারি সেলফে সাজিয়ে না রেখে বের করে পবিত্র কোরআনটা পড়ার চেষ্টা করেন। আপনি গোলাম, আপনি দাস, আর এটা হচ্ছে আল্লাহর কথা। এই কোরআন কিয়ামতের দিন আপনার পাশে দাঁড়াবে, আপনার জন্য আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার জন্য আপনার রবের কাছে শাফাআত করবে। তার সময় আপনার কতটুকু অবনত হওয়া উচিত। এই কোরআন তেলাওয়াতের একটা ফজিলতমূলক বা দুই একটা ফজিলতমূলক হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। روى مسلم من حديث أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। মুসলিম শরীফের একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো মানুষ আল্লাহর কোনো ঘরে একত্রিত হয় এবং আল্লাহর আয়াত তেলাওয়াত করার জন্য তারা পরস্পরে মিলিত হয়, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং একজন আরেকজনকে তেলাওয়াত করতে সহযোগিতা করে, তখন যেটা হয়, মানে মসজিদে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করলে যেটা হয় সেটা হচ্ছে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর রহমত বর্ষিত হয়। প্রথম ফজিলত। ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে রাখে। কোনো ব্যক্তি যদি মসজিদে যায় এবং সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করে, তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। প্রথম কথা। না হলো না, বুঝতে পারেনি প্রথমটা বান্দা, তখন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। তারপরেও কথা তৈরি হলো না যে আল্লাহর কথা তেলাওয়াত করছে, আল্লাহর বাণী তেলাওয়াত করছে, ফাদিলাত শেষ হয়ে যায়নি। তখন এবার বলছে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই বাইতুল হামদ মসজিদে শোনো, আমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী, সবচেয়ে ক্ষমতাধর মালিক, রহমান, রহিম, কাহার, জব্বার, আমার সামনে উপবিষ্ট, আমার আশেপাশে থাকা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলছি, শোনো হে আমার ফেরেশতারা, শোনো হে আমার সামনে থাকা ফেরেশতারা, ওই যে আমার দুইজন নগণ্য ক্ষুদ্র বান্দা আব্দুল করিম আর আব্দুল জব্বার কি করছে জানো? তারা আমার কোরআন তেলাওয়াত করছে। এটা হচ্ছে কোরআন তেলাওয়াতকারীর সবচেয়ে বড় ফজিলত, যে যখন কোরআন তেলাওয়াতকারীরা কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন শেখার জন্য মসজিদে একত্রিত হয়, তখন ফাযাকারাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের কথাটা তার আশেপাশে থাকা ফেরেশতাদের সামনে বলে। ও, আপনি বুঝতে পারেননি এখনো কথাটা। এই মঞ্চ থেকে যদি আপনার নাম একবার ঘোষিত হতো যে আপনি অনেক ভালো মানুষ, আব্দুল জব্বার সাহেব, শোনেন সালাফি কনফারেন্সের মানুষেরা, আব্দুল জব্বার সাহেব অনেক ভালো মানুষ, আপনি খুশিতে একদম গুলগুলা হয়ে যেতেন গায়েবান্দার অবস্থায়। যদি আপনাকে বলা হতো, জানেন গতকাল রাতের নির্বাচনী বক্তব্যের শেষে বিজয় বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প না অমুকের নাম নিয়েছে, ওই ব্যক্তি তো ধন্য। আর আমি বলছি যে আপনি কোরআন তেলাওয়াত করলে ওই আল্লাহ তাআলা আপনার কথা ফেরেশতাদের সামনে বলবে। কোরআন তেলাওয়াত করার জন্য আর কিছু দরকার আছে? আমি আরেকটা শেষ হাদিস বলে আমার আলোচনা শেষ করব। রাওয়াল ইমাম মুসলিমুন ইউতা বিল কুরআনি ইয়াউমাল কিয়ামাতি
وأهله الذين كانوا يعملون به تقدمه سورة البقرة وآل عمران وضرب لهما رسول الله صلى الله عليه وسلم 3 أمثال ما نسيتهن بعد قال كأنهما غمامتان وذلتان سوداوان بينهما شرق أو كأنهما حزقان من طير سواف تحاجان عن صاحبهما রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন